নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবানের কৃপায় তো আমি ভালো আছি, আপনাদের আশীর্বাদ দোয়া তো আছেই। আজকের সকালটা শুরু হয়ে গেছে, দেখুন কীরকম ওয়েদার, একদম মেঘলা। আজকে সারাদিন মেঘলা, সকালে আরও ঠান্ডা ছিল, খুব সকালে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা হাওয়া ছিল, তার সাথে একদম কুয়াশাচ্ছন্ন ছিল সকালবেলা। রান্নাবান্না শুরু হয়ে গেছে, ডাল রান্না হয়েছে, তার সাথে আবার ডিম ভুনা করব। আজকে ডিম ভুনা করব, তার সাথে হচ্ছে সিম ভাজি করব। দেখতে থাকুন। ডিম সেদ্ধ বসানো হয়েছে, দেখেন ডিম সেদ্ধ হচ্ছে, ভুনা করব আজকে। আর এখানে আলুর দমের জন্য আলু সেদ্ধ বসানো হয়েছে। আলু এর মধ্যে লবণ দেওয়া হয়েছে, যেন লবণটা আলুর মধ্যে ভালো ঢোকে, তাহলে খেতে ভালো লাগে। সেদ্ধ হোক আলুটা। এদিকে সিম ভাজা হবে, সিম কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। দেখেন বন্ধুরা, লাউ শাক ডাঁটিগুলো কত সুন্দর, তাই না? পাতাগুলো অনেক বড় বড় আজকে, দেখেন। এই পাতা দিয়ে অনেকে ভাপাও খায়, বড় পাতা ভাপা কিন্তু দারুণ লাগে খেতে, আর পেঁচানো যায় খুব সুন্দরভাবে। আর এখানে এই যে সব লাউ শাকগুলি মা এখন কেটে নিবে। পাতাগুলো সব আলাদা আলাদা করে সরানো হচ্ছে, আর ডাঁটগুলি আলাদা করা হচ্ছে। এই সময় আবার লাউ শাকটা খুব ভালো পাওয়া যায়। আর সেদিন লাউ ডাল রান্না করেছিলাম, লাউটা খুব ভালো ছিল, লাউ ডালটাও খেতে খুব দারুণ লাগছিল। দেখেন আঁশটা কিভাবে ছাড়ানো হলো পাতা থেকে, পুরো আঁশটা কিন্তু ছেড়ে গেছে। দেখেন আরেকবার দেখেন কিভাবে ছাড়ায় মা। এই যে এদিকে টুলটুলি সোনা দুষ্টমি করছে থালাবাটি নিয়ে। দেখেছেন আঁশটা কি সুন্দর উঠে গেছে পুরো ডাটের সাথে। এইভাবেই আঁশটা ছাড়ানো হয়। এইভাবে মা এখন সব শাকগুলি কেটে নেবে। সিম ভাজা বসানো হবে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল তো গরম হয়ে গেছে। এখন এই যে সিমগুলোকে দিয়ে দিব তেলের মধ্যে। এর মধ্যে সিমের বিচিও দেওয়া হয়েছে, আলাদাভাবে কিনে আনা হয়েছিল বিচি, তো ওইটাও দেওয়া হয়েছে। সিমের সাথে একসাথে ভেজে খাওয়া হবে। সিমের বিচি ভাজাটা খেতে কিন্তু ভালো লাগে, সবাই পছন্দ করে। তো বিচিগুলো একটু পরে দিব, এখন দিব না আমি। আর সিমগুলোকে দিয়ে দিলাম। বেশি কড়া ভাজা হয়ে গেলে বিচিগুলো খেতে কিন্তু ভালো লাগে না, তাই ভাবছি যে একটু পরে দিব। এক এক করে সব সিমগুলি আমি দিয়ে দিলাম। আর এই যে বিচিগুলি সব আলাদা করে নিলাম। সিমের মধ্যে দিয়ে দিব আমি লবণ, দিয়ে দিলাম। আর দিব হলুদের গুঁড়ো, তেলটা ভাজা হোক। সিম ভাজার মধ্যে দিয়ে দেবো কটা কাঁচামরিচ, দিলাম ভালোভাবে। আলু সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো দেখুন ছিলে নেওয়া হবে। সিম ভাজা তো হয়ে গেছে, দেখুন এই যে পরে বিচিগুলো দিয়ে ভেজে নিয়েছিলাম ভালোভাবে, ভাজা কমপ্লিট। আর এখন ডিমগুলোকে তো ছিলে নিয়েছি, ডিমটাও রান্না বসানো হবে। আলুর দম রান্না করব,
কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই যে আলুর দমের আলু সব ছোলা হয়ে গেছে পরিষ্কার করে একদম। তো এর মধ্যে আমি তেল গরম হয়ে গেছে, এখন একটু জিরা ফোড়ন দিব, একটু দিয়ে দিলাম। নিরামিষভাবে আলুর দম রান্না করা হবে। এর মধ্যে দিব দুটো তেজপাতা। এখন সেদ্ধ করা আলুগুলোকে ছেড়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আমি। আলুর মধ্যে দিয়ে দিব লবণ, লবণ দিয়ে ভাজবো, তাহলে আলুর মধ্যে লবণটা কিন্তু খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। সেদ্ধর মধ্যে দেওয়া হয়েছে, আর এখন আমি পরিমাণ মতন আবার দিয়ে দিয়েছি কতটুকু। আলুটাকে এভাবে লাল করে ভেজে নিব আমি সবগুলো আলুকে। আলু ভাজা তো হয়ে গেছে দেখেন, আর এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব জিরা বাটা। আদা বাটা দিয়ে ভাজলে ঘ্রাণ বের হয়, সুন্দর একটা ঘ্রাণ বের হয়। দিলাম এখন জিরা বাটা দিয়ে, জিরা বাটাটা একটু ভেজে নিব, নাহলে কাঁচা গন্ধটা যাবে না, ভাজলে পরে কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, আর দিয়ে দিব মরিচের গুঁড়ো। একটু ঝাল করে রান্না করব, আর দিব সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। এদিকে আমি আবার ডিম রান্না করব, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আলু তো কষানো শেষ ভালোভাবে। এর মধ্যে দিয়ে দিব আমি এখন জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন জলটা ফুটুক, আর এদিকে ডিমগুলোকে ভেজে নিব আমি। এদিকে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব আমি এখন। তেলের মধ্যে দিয়ে দিব একটু জিরে ফোড়ন, ডিমগুলোকে তো উঠিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ কুচানো, এখন এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে আমি ডিম ভোনার জন্য। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব, দিয়ে দেবো একটু লবণ, পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব জিরা বাটা, জিরা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিব একটু জল, এখন দেব মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিব আমি। আর এদিকে আলুর দমটা তো জল ফুটে উঠেছে, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জল, বেশি জল দিব না, ডিম ভুনা করবো তো অল্প জলে যথেষ্ট।
ঝোল ফুটে গেছে, এখন আমি ডিমগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। ডিম ভোনা তো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এখন আমি নামিয়ে নিব। হয়ে গেছে আমার রান্না ডিম ভোনা। দেখেন কিরকম হয়েছে। আর আলুর দমটা ঢেকে দিয়েছি, আর একটু হবে তাহলে শেষ। ঢেলে নিয়েছি ডিম ভুনা, দেখেন কিরকম হয়েছে। আলুর দম হয়ে গেছে। গরম মশলা বেটে নিয়েছি, এখন গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিব। রান্না কমপ্লিট হয়ে গেল। আলুর দম নামিয়ে নিয়েছি, কমপ্লিট। আজকের রান্না বান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে।